হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজকের ডেইলি স্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি অপিনিয়ন। আমরা এটা খুব একদম বিস্তারিত আগে যেভাবে অ্যানালাইসিস করেছি, একসাথে অনেক কিছু বিষয় আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি, সেভাবে অ্যানালাইসিস করব। ওকে, লেটস গো। The interim's last minutes deals and the economic perils ahead. এখানে যে ডিলস বলতে আমরা বুঝি চুক্তিকে বুঝি, দুটা রাষ্ট্রের মধ্যে বা দুটি পক্ষের মধ্যে যখন একটি সমঝোতা স্মারক চুক্তি হয় সেটাকে আমরা ডিল বলি, এটাকে বোঝাই। আর এখানে প্যারিল শব্দের অর্থ হচ্ছে যে যেটা বিপদ। প্যারিলস অ্যাহেড মানে হচ্ছে সামনে বিপদ, আসন্ন, এরকম কোনো কিছুকে ইন্ডিকেট করে। আর এখানে এই পেরিল শব্দটা হচ্ছে, এটা হচ্ছে যে একটি নাউন। আর অ্যাহেড এটা হচ্ছে যে এখানে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আর ইকোনমিক এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তাহলে কেন এটা নাউন? নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ হয়। এই যে এটা নাউন হচ্ছে ইকোনমি। ইকোনমি এখন প্রশ্ন হতে পারে নাউন থেকে কেন আমি অ্যাডজেক্টিভ করলাম? কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় বিধায় নাউনের থেকে আমাকে এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হয়েছে। আচ্ছা, যাই হোক, এই যে দ্য ইকোনমিক প্যারিলস অ্যাহেড, এটা ফুলটা এটা একটা নাউন ফ্রেজ, অ্যান্ড এটা একটা কনজাংশন, এবং আগের যে অংশটা এটাও একটা নাউন ফ্রেজ। অর্থাৎ অ্যান্ড দ্বারা দুটি নাউন ফ্রেজকে যুক্ত করেছে এখানে। এটাকে বলতে পারি আমরা একটা গ্রামারের ভাষায় এটা একটা প্যারালাল স্ট্রাকচার। এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার অনুসারে যখন নাউ অ্যান্ড দ্বারা আগে এবং পরে সেম পার্টস অফ স্পিচ সেম ফ্রেজ হবে, যেমন এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, তাহলে এটা একটা আমরা বলতে পারি বাক্যের সমান্তরাল বা এটা একটা লেখার সমান্তরাল। যদি এটা একটা বাক্য নয়, এটা একটা প্যারালাল স্ট্রাকচার। আচ্ছা, এখানে আর একটা বিষয়, এই যে লাস্ট মিনিটস, আমরা জানি শেষ মিনিট, যেটা কিন্তু এখানে এটা কিন্তু সরাসরি ম্যাটাফরিক্যাল অর্থ ব্যবহার করা হবে। লাস্ট মিনিটস মানে একদম শেষ মুহূর্তে, শেষ মুহূর্তের চুক্তি। অর্থাৎ এখানে যে চুক্তিটা এমন একটা মানে ইন্টারিম, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ মুহূর্তের চুক্তি এবং অর্থনৈতিক যে বিপদ আসন্ন সামনে সে বিষয়ে কিন্তু এখানে অপিনিয়ন টাইপেও বোঝানো হচ্ছে। এটা আমরা বলতে পারি যে সামনের যে আমাদের অবস্থা হবে সেটাকে প্যারিলের সাথে কম্পেয়ার করা হচ্ছে। চুক্তিটাকে একদম শেষ মুহূর্তের যে মানে আমাদের শেষ মুহূর্তের একটা চুক্তি, একটা কম্প্যারিজন এখানে ইন্ডিকেট করা হচ্ছে অদৃশ্যভাবে। এই জন্য বলতে পারি এই কথাটা হচ্ছে একটা ম্যাটাফোর। তাহলে ম্যাটাফোর মানে কি? অদৃশ্যভাবে কোনো কিছু তুলনা করা হলে দুটো বিষয়ের মধ্যে সেটাকে আমরা একটা ম্যাটাফোর বলতে পারি। আচ্ছা, যাই হোক, এটা কোনো বাক্য না, এখানে কোনো ফাইনাইট ভার্ব বা কোনো সাবজেক্ট নাই, এটা ফুল, এটা একটা আবার আমরা নাউন ফ্রেজ বলতে পারি। সচরাচর কোনো একটি নিউজ পেপার অপিনিয়ন বা এডিটোরিয়ালের যে হেডলাইনটা এটা হচ্ছে নাউন ফ্রেজে লিখতে হয়, এই জন্য এটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে কিন্তু চিনতে পারি। আচ্ছা, এখন একটু আমরা বিস্তারিত কী আছে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমার চ্যানেলটা যাতে খুব দ্রুত গ্রো হয় এবং আমার মানে প্রোফাইলটা যাতে দ্রুত গ্রো হয়, আমার প্রোফাইলটা ফলো করবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের যদি এটা খুব ইনফরমেটিভ হয়। আচ্ছা, এখন আমরা শুরু করব বাকি অংশটা প্রথম থেকে। প্রথম প্যারাটা, মেনি অফ মাই হাই স্কুলস। এখানে যে রাইটার অপিনিয়নটা যিনি লিখেছেন উনি একজন আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। উনি বলেছে, ওনার কথা, আমার উচ্চ বিদ্যালয়ের টিচার্স, অনেকজন টিচার্স ইন, দেখো নলিতা বাড়ির শেরপুর, যেটা হচ্ছে শেরপুরের মধ্যে, ইউজ টু মানে অতীত, অভ্যস্ত ছিল, এটা একটা মডেল ভার্ব। সে বলতে অভ্যস্ত ছিল, তাহলে এখানে সে হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব। এই মডেল অক্সিলিয়ারি ভার্ব ফার্স্ট টেন্স ইন্ডিকেট করে, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এই ফুল এই অংশটা এটা হচ্ছে একটা
আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। একটা বাক্যকে বিশ্লেষণ করার জন্য যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট গুরুত্ব দিবেন সেটা হচ্ছে বাক্যের ফাইনাইট ভার্ব এবং মেইন ভার্বটা আইডেন্টিফাই করবেন। তখন আপনার বাকি সব খেলে কিন্তু ইজিলি কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা সাবজেক্ট কোনটা কি, সব কিছু অটোমেটিকলি বের হয়ে যাবে। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, একদম এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আপনি বলতে পারেন এটা একটা সাবজেক্ট, বিশাল একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয় সেটাকে আপনাকে বলতে হবে এটা হচ্ছে একটা ফ্রেজ। এখন এটাকে কি ফ্রেজ বলতে পারেন? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সাবজেক্ট এবং অবজেক্ট যখন ফ্রেজ হয় তখন এটাকে বলতে হবে নাউন ফ্রেজ। সেটা এতটুকু পর্যন্ত আলোচনা করলে। আবার যদি আমি শুধু মনে করেন ইন নলিতাবাড়ি শেরপুর পর্যন্ত, এতটুকু যদি পরীক্ষায় মানে কোনটা কোন ফ্রেজ হবে সেটা আন্ডারলাইনের উপর ডিপেন্ড করবে। আপনাকে মুখস্থ করলে হবে না, গ্রামারটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। যেমন এতটুকু পর্যন্ত দিলে যদি এটা সাবজেক্টের একটা অংশ হয়ের দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, তখন এতটুকু পর্যন্ত আবার এটা হয়ের দ্বারা প্রশ্ন করতে হচ্ছে বিদায় এটা কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ফ্রেজ সম্পর্কে। আচ্ছা, দ্যাট, এই যে এটা একটা মেইন ক্লজ, দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে পরবর্তীতে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। গুড স্টুডেন্টস, ভালো শিক্ষার্থীরা, নেভার ভার্ন, তারা জ্বালাই না, ভার্ন মানে কোনো কিছু জ্বালানো। দ্য মিডনাইট অয়েল মানে রাতে যে তেল, ওই যেটা আমরা বলি কোনো একটা মানে ল্যাম্প বা কোনো বাতি তেল দিয়ে যে একসময় যেটা লন্ঠন, মাঝরাতে জ্বালাই না ভালো স্টুডেন্টরা। অন দ্য ইভ অফ দ্য এক্সাম, এটা একটা ফ্রেজিক মিনিং। ইভ মানে হচ্ছে দ্য প্রাক্কালে, সামনে। নকিং অ্যাট দ্য ডোর মানে একদম পরীক্ষার সন্নিকট। ইভ অফ দ্য এক্সাম মানে পরীক্ষাকে সামনে রেখে তারা মাঝরাতে লাইট জ্বালায় না। অর্থাৎ এই যে এটাকে ফুলকে যদি ট্রান্সলেশন করি সেটা হচ্ছে রাইটার বলতে চেয়েছে আমার যে নলিতে বাড়ির আমার অনেক স্কুল টিচার বলতে অভ্যস্ত ছিল যে আমার অনেক স্কুল টিচার্স, এখানে আমি প্রথমে হয়তো টিচারকে এখানে স্টুডেন্ট বলে ফেলেছি, এক্সট্রিমলি সরি যদি বলে থাকি, এটা টিচার্স হবে। আমার নলিতে বাড়ির আমাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ বলতে অভ্যস্ত ছিল যে ভালো স্টুডেন্টরা পরীক্ষাকে সামনে রাখে গভীর রাত পর্যন্ত মানে তেল জ্বালিয়ে পড়াশোনা করে না। আচ্ছা, এখানে আমরা দেখি আগে সেন্টেন্সের কনস্ট্রাকশনস। এটা হচ্ছে একটা মেইন ক্লজ আর এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা নিশ্চিত আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখান থেকে আমরা একটা সাহিত্যের একটা বিষয় আনতে পারি। এই যে এখানে অ্যাকচুয়ালি কাদের কথা বলা হচ্ছে, এখানে স্টুডেন্টদের সাথে এখানে বোঝানো হচ্ছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা তারা যে তাদের সাথে তো কম্পেয়ার করে এখানে স্টুডেন্টদের কথা বলা হচ্ছে। এবং ভালো স্টুডেন্টকে এখানে তাদের সাথে এখানে অয়েলের সাথে কম্পেয়ার করে তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। আমরা বলতে পারি এটা একটা সাহিত্যের একটা ভাষা, এটা হচ্ছে একটা ম্যাটাফোর। এটা একটা ম্যাটাফোর। একটা বিষয় দেখবেন ডেলি স্টারের ভাষাটা আমি এই জন্য অনন্য বলি, তারা এখানে অনেকগুলো কিন্তু সাহিত্যিক ভাষা যেটা ম্যাটাফোরিক্যাল ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ফিগার অফ স্পিচ ইউজ করে। এগুলো ইউজ করার মাধ্যমে একজন স্টুডেন্টের ফোকাস রাইটিং বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনি নিজেকে আপনার লেখার মান কিন্তু এইভাবেই কিন্তু অ্যাডভান্স করতে পারেন। আচ্ছা, যাই হোক, এই ফুল প্যারাটাই হচ্ছে যে ম্যাটাফোরিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বেশিরভাগ। এখানে সিমিলি ম্যাটাফোর অনেকগুলো ইউজ করছে, পড়লে বুঝতে পারবো। আচ্ছা, সিরিয়াস স্টুডেন্ট ডিস্ট্রিবিউট, সিরিয়াস এখানে ডিস্ট্রিবিউট মানে বন্টন করা, এটা ভার্ব। তাহলে সিরিয়াস স্টুডেন্টস এখানে কিন্তু সাবজেক্ট। দেয়ার এফার্টস, তাদের চেষ্টা তারা বন্টন করে, তারা তাদের চেষ্টা চালিয়ে যায়। এফার্টস এটা হচ্ছে দ্য ভার্ব, কিন্তু শব্দটাকে যদি আবার এভাবে লিখি, এ দিয়ে লিখি, তখন এটা হবে যে কি এফোর্ট। এফোর্ট মানে সামর্থ্য জোগানো, তখন আবার এটা ভার্ব হয়ে যায়। ই দিয়ে শুরু হলে নাউন, এ দিয়ে শুরু হলে এটা ভার্ব হয়ে যায়। অর্থাৎ যারা খুব সিরিয়াস, যারা মেধাবী স্টুডেন্ট, যারা খুব পরিশ্রমী স্টুডেন্ট, তারা প্রচেষ্টা চালিয়ে যায় ইভেনলি, এমনকি। তাহলে একটা ক্লজ। এরপরে এই যেহেতু এখানে কিন্তু অ্যান্ড আছে, তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আরেকটা প্রিন্সিপাল ক্লজ শুরু হবে। কনসিস্টেন্টলি মানে কোনো কাজ বারবার যেটা স্বচ্ছভাবে ধারাবাহিকভাবে যেটা চলমান সেটাকে আমরা বলি
কনসিস্টেন্টলি, কনসিস্টেন্ট থেকে কনসিস্টেন্টলি, এই যে কনসিস্টেন্ট এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এলোয়া যুক্ত করে সেটাকে অ্যাডভার্ব করা হয়েছে। থ্রো আউট, থ্রো একটা প্রেপোজিশন, আউট একটা প্রেপোজিশন, দুটা প্রেপোজিশন মিলে যেটা হয়েছে সেটা একটা ডাবল প্রেপোজিশন। তাহলে দ্য টার্ম মানে তারা সমগ্র তাদের মানে একদম টার্ম বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটা ইয়ারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সমগ্র বছর ব্যাপী। এখানে টার্মের মাধ্যমে বোঝানো হয়েছে কিন্তু একটা ইয়ারকে। তাহলে এখানে একটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় বোঝানো হচ্ছে, এখানে এটাকে আমরা বলতে পারি ম্যাথোনমি, ম্যাথোনিমি, রূপান্তর। আচ্ছা, সুতরাং দ্য ফিল কনফিডেন্ট, তারা আত্মবিশ্বাস নেই। ফিল একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ পয়, আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম। অ্যাবাউট দেয়ার রেজাল্ট, তাদের রেজাল্ট নিয়ে। উইদাউট, উইদাউট এটা একটা প্রেপোজিশন, উইদাউটের পরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এই জন্য আইএনজি হয়েছে। নিড ইন লাস্ট মিনিট ক্রেমিং, মানে তাদের কোনো শেষ মুহূর্তের কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন হয় না। অর্থাৎ এখানে ক্রেমিং শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু না বুঝে মুখস্থ করা। এটার একটা ইডিয়মস আছে, যেমন এটাকে ইডিয়মিক বললে গেলে আপনি বাই রুট বলা হয়। বাই রুট মানে হচ্ছে যে না বুঝে মুখস্থ করে, এখানে বাই রুটও দেওয়া যেত। এটা হচ্ছে যে ওয়ার্ড, আর এটা ইডিয়মিক এক্সপ্রেশন হচ্ছে যে বাই রুট, না বুঝে মুখস্থ করা। বা এটাকে আমরা বলতে পারি বাই হার্ট, বাই হার্ট মানেও হচ্ছে যে না বুঝে মুখস্থ করা। এটা আরেকটা ইডিয়ম, দুইটা ইডিয়ম শিখাইলাম এখন আপনাদের। আচ্ছা, যা হোক, তাহলে এখানে কি বোঝানো হয়েছে, মানে আপনারা বাক্যটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, এটা ইজিলি বোঝা যাচ্ছে। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কোঅর্ডিনেটিং কনজাংশন, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে হাউএভার, যাই হোক, এটা একটা অ্যাডভার্বিয়াল কানেক্টর। যে কানেক্টরগুলো বাক্যের শুরুতে হবে এগুলাকে বলা হয় অ্যাডভার্বিয়াল কানেক্টরস। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই যে দেখেন মেটাফোর কেন বলেছি, মানে আগের স্টুডেন্টদের সাথে যারা সারা বছর কাজ না করে, পড়াশোনা না করে, পরীক্ষার আগ মুহূর্তে একদম সারা রাত পড়ে, তাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু অনেকগুলা, মানে এখানে এটা আমার কথা না, এখানে কিন্তু মানে রাইটারের কথা আমি জাস্ট এক্সপ্লেন করতেছি, ওদের সাথে কম্পেয়ার করা হচ্ছে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ডিসপাইট, সত্ত্বেও, এটা একটা প্রেপোজিশন। উইন, টিম আপ, টিম আপ, টিম আপ মানে হচ্ছে যে প্রতিযোগিতা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রতিযোগিতায় নামা মনে হচ্ছে যে তারা প্রতিযোগিতা থাকা সত্ত্বেও। এ গ্রুপ অফ, গ্রুপ মানে এটা একটা কালেকটিভ নাউন। ওয়েল নোন, এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সুপরিচিত, এক্সপার্ট, বিশেষজ্ঞ। অ্যান্ড ইকোনমিস্ট, নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও একটা প্যারালাল স্ট্রাকচার না, এন্ডের আগে ফ্লুরাল, এন্ডের পরেও ফ্লুরাল, সেম গ্রামেটিক্যাল কনস্ট্রাকশন। আমি ফার্স্টে বলেছিলাম অনেকগুলো বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ থাকা সত্ত্বেও, প্রতিযোগিতা থাকা সত্ত্বেও। সিম, মনে হওয়া, ভার্বের সিঙ্গুলার ফর্ম, ভার্বের শেষে আসবার যুক্ত করলে সেটাকে ভার্বের সিঙ্গুলার ফর্ম বলা হয়। টু বি, বিহেভিং, টু বি বিহেভিং, তাদের আচরণ মনে হয়। লাইক, যেমন, লাইক এটা এখন যেমন বা মতো, এখন এটা প্রেপোজিশন অর্থে ইউজ করা হয়েছে। এ গ্রুপ অফ পুয়ার স্টুডেন্টস, মনে হচ্ছে যে তারা দুর্বল, একটি দুর্বল স্টুডেন্টের দলের মতো কাজ করে। এই যে তাহলে তাদেরকে দুর্বল স্টুডেন্টের সাথে তুলনা করা হচ্ছে। এটাকে এখন আমি সরাসরি যখন লাইকের মাধ্যমে তুলনা করছে তখন মেটাফোর না বলে এটাকে বলবো হচ্ছে সিমিলি। তাহলে দুইটা বিষয় আমরা ক্লিয়ার করলাম। একটা মেটাফোর মানে হচ্ছে যে তুলনা করবে কিন্তু বুঝে যাবে না, আর লাইকের মাধ্যমে তুলনা করলে সেটাকে আমরা সিমিলি বলবো। ওকে, ফ্র্যান্টিক্যালি ট্রাইং, ফ্র্যান্টিক্যালি মানে শব্দটা আমরা বলি সচরাচর মানে খুব হঠাৎ, তাৎক্ষণিক, যেটা ফাগুলের মতো বা না বুঝে কোনো কিছু। তাহলে ফ্র্যান্টিক্যালি ট্রাইং মানে হচ্ছে চিন্তা না করে তড়িঘড়ি চেষ্টা, এটাকে বলা হচ্ছে যে ফ্র্যান্টিক্যালি ট্রাইং। টু স্টাডি, ইনফিনিটিভ, দ্য হোল বুক, মনে হচ্ছে যে তড়িঘড়ি করে না বুঝে তারা দুর্বল স্টুডেন্টদের মধ্যে ফুল বইটা এমনি মুখস্থ করা। খুব সুন্দর করে কিন্তু কলামটা লিখেছেন উনি। ওভারনাইট, রাতে। জাস্ট বিফোর দ্য টেস্ট, শুধু পরীক্ষার আগ মুহূর্তে। তাহলে কি বলেছে, খুব সুন্দর করে বলেছে। এখানে বলেছে
যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এখানে অনেক এক্সপার্ট এবং অর্থনীতিবিদের প্রতিযোগিতা থাকা সত্ত্বেও তাদেরকে মনে হয় দুর্বল স্টুডেন্টের মতো, যারা পরীক্ষার আগ মুহূর্তে সারা রাত ধরে না বুঝে বইটা পড়ে। মানে ঠিক এভাবেই তারা কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য বললাম যে ফুল প্যারাটা হচ্ছে যে সিমিলি এবং ম্যাটাফোরের ভরা। এখানে অ্যাকচুয়ালি দুর্বল স্টুডেন্টদের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে তাদের সিদ্ধান্ত, তাদের চুক্তি, তাৎক্ষণিক বিচার বিবেচনাধীন ছাড়া এই বিষয়গুলো বলেছে। আচ্ছা, দ্যাট এখানে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। রিয়ালি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, যেমন আমরা জানি হার্ডলি, ভিয়ারলি, এরপর হচ্ছে রিয়ালি, এই শব্দগুলো নেগেটিভ, এগুলো থাকলে নট আছে মনে করতে হবে। মানে এই যে বিষয়গুলো প্রডিউসেস গুড রেজাল্ট, এটা কখনো এই সমস্ত এগুলো কখনো খুব ভালো রেজাল্ট দিবে না। প্রডিউসেস এটা হচ্ছে যে একটা ট্রান্সিটিভ ভার্ব, কারণ এটার পর একটা অবজেক্ট আছে, নাউন ফ্রেজ। নর ইজ ইট প্র্যাকটিকেবল, এবং এটা কোনো বাস্তবমুখীও নয়। মানে এটা কোনো ভালো রেজাল্টও দিবে না, এটা কোনো এভাবে করলে কোনো বাস্তবমুখীও নয়। কিন্তু এই যে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ইটের পরেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হয়, কিন্তু এখন আগে কেন হয়েছে? এখানে একটা প্রশ্ন, আমি এটা একটু ক্লিয়ার করে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স না, এখানে কেন হলো? এখানে নর এটা এখানে হয়েছে, সেটা হচ্ছে যে একটা ইনভার্সন হয়েছে, অ্যাডভার্বের ইনভার্সন। অর্থাৎ অ্যাডভার্বের ইনভার্সন মানে শুরুতে যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে, এটাকে বলা হয় অ্যাডভার্বের ইনভার্সন। ওকে, আর এখানে ইসটা হচ্ছে যে মেইন ভার্ব, প্র্যাকটিক্যাল এটা লিঙ্কিং ভার্ব, প্র্যাকটিক্যালটা হচ্ছে যে প্র্যাকটিস থেকে প্র্যাকটিক্যাল, এটা অ্যাডজেক্টিভ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কলামের এটা হচ্ছে যে ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টটা আমি কিন্তু আপলোড করব ফার্স্ট ভিডিওতে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে আমি সেকেন্ড ভিডিওতে আপলোড করব সেকেন্ড ডেতে। আপনারা সেকেন্ড ভিডিওটা একটু দেখে নেবেন, সেকেন্ড পার্টটা।